ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের পরীক্ষা আসবে প্রথমেতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এমসিকিউতে যারা পাস করবেন তাদের রিটেন পরীক্ষা হবে। এখানে একটা কথা বলে রাখি, ভূমি অধিদপ্তরে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলিউশন যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফ এর মূল্য 40 টাকা। ভূমি অধিদপ্তর জব রিভিউ, এই পিডিএফ এ 100 পেজের মতন এ যাবৎকালে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে প্রায় 100 পেজের মতন বিভিন্ন পোস্টের পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে। টোটাল পিডিএফটা কভার করতে পারলে ইনশাল্লাহ আপনি ভালো একটা আইডিয়া পাবেন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক টোটাল প্যাকেজটাই সংগ্রহ করে নেবেন। সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। সবগুলা বইয়ের পিডিএফ যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের প্রশ্ন আসবে এমসিকিউ পদ্ধতিতে। প্রথমে এমসিকিউতে যারা পাস করবেন তাদের রিটেন পরীক্ষা নেওয়া হবে। আমরা একটা এমসিকিউ প্রশ্ন অংশ দেখি। অংশ এবং অংশ এই শব্দের অর্থ হলো যথাক্রমে কি কি অর্থ হতে পারে। এর অর্থ হলো ভাগ, প্রথম অংশের অংশ ভাগ, আর অংশ অর্থ হলো স্কন্দন। আচ্ছা, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য? এটা কোন ধরনের বাক্য? এটা জটিল বাক্য। নিচে কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত ক নাম্বার বানানটি শুদ্ধ। অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস ছিল ফুলমণি ও করুণার বিবরণ। বাংলা ভাষা প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? এটা 1921 সালে প্রথম প্রকাশিত হয়। তেল নুন লার্কি কার রচিত গ্রন্থ? এটা প্রমোদ চৌধুরী রচিত গ্রন্থ। উঙ্গনিসে চ যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? এটা উঙ্গনিসে চ। বিদ্বান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? এটা হবে বিদুষী। মৃদঙ্গ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা মৃৎ প্লাস অঙ্গ। শিকড় শব্দের অর্থ কি? এর অর্থ হলো জলকন্যা। কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে? এটা আশুবিনী। এই চারটা খাঁটি বাংলা এবং তৎসম উভয়তেই আছে। এ জগতে হায় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি কোন কবিতার অংশ? এটা 2 বিঘা জমির কবিতার অংশ। জলে ও স্থলে কোন সমাস? এটা দ্বন্দ্ব সমাস। গিন্নি শব্দের কোন ধরনের শব্দ অন্তর্গত? এটা অর্ধ তৎসম শব্দের অন্তর্গত। বাংলা বর্ণমালা অর্ধবর্ণ বর্ণ কয়টি? এটা 8টি। চর্যাপদে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন এবং ইনার ভাষা ছিল প্রায় কলকাতার আশপাশে। নিচে কোন শব্দে ন এর ভুল প্রয়োগ রয়েছে? প্রথম ক নম্বরেই ন এর ভুল প্রয়োগ রয়েছে। চাহিদা শব্দ কোন ভাষা থেকে আগত? এটা পাঞ্জাবি ভাষা থেকে আগত। কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা। শনশন কি ধরনের দ্বিরুক্ত শব্দ? এটা অনুকার দ্বিরুক্ত শব্দ। সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? প্রতিশব্দ কোনটি? তয়নিধি। লবণ শব্দের বিশেষ কোনটি? এটা লবণ শব্দের বিশেষ। এখানে বিশেষ কোনোটাই দেওয়া নেই। তবে আপনাদের এই ছিল বাংলার প্রশ্ন। এরপরে যে পার্টটা রয়েছে সেটা ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই চারটা পার্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আমরা বাংলা একটা পার্টের প্রশ্ন কেমন আসতে পারে তার ধারণা দিলাম। বাকি থাকে ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই পার্টের প্রশ্ন পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে